আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে মলা মাছের চচ্চড়ি। আমি আজকে এই মলা মাছটা হাতে মেখে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর 4-5 কোয়া রসুন, আর নিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কলি। এখন এখানে আমি দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। আমি সবগুলো মশলা 1/2 চা চামচ করে দিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। আর সব মশলাটা মেশানোর পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আর তেলটা দেওয়ার পরও কিন্তু আমি সব মশলার সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। আর এভাবে করে মলা মাছটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি এখানে 250 গ্রাম মলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মলা মাছটা আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি, আর আলতো হাতে এই মাছটা সব মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার মতো এভাবে হাতে মেখে মলা মাছ চচ্চড়ি করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পানি, যেহেতু এটা ছোট মাছ, রান্না করতে বেশি সময় লাগবে না, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব কয়েক মিনিট। এই যে কয়েক মিনিট রান্নার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর এখানে আমি লবণ দিতে ভুলেই গেছি, সেজন্য এখন লবণটা দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব, যেহেতু টমেটোটা একটু আস্তে আস্তে ছিল, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা হয়ে এসেছে, এর উপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর যে কোনো মাছ ভুনা বা চচ্চড়ি করার সময় ধনেপাতাটা দিলে উপর থেকে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এই যে আমার মলা মাছের চচ্চড়িটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি অনেক টেস্ট হয়েছিল। আর আজকে আমার এই মলা মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।